এই চিকেন পাকোড়াটা খেতে এতটাই মজা হয়েছে যে বলে বোঝানো যাবে না। ঝটপট বিকালের নাস্তা হিসেবে আপনি এই চিকেন পাকোড়াটা বানিয়ে নিতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলুন দেখা যাক এই চিকেন পাকোড়াটা আমি কিভাবে তৈরি করেছি। খেতে খুবই মজা হয়েছে। আমি এখানে 250 গ্রামের মতো মুরগির বুকের মাংসের অংশটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে হাড্ডি সহ নিতে পারেন, তবে শুধু মাংসটা নিলেই বেশি খেতে ভালো লাগে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি প্রথমে লাইট সয়া সস 2 টেবিল চামচ। শুধু মুরগির মাংস থাকলেই কত মজার এই চিকেন ফ্রাইটি তৈরি করে নেওয়া যায়। আরও দিয়ে দিলাম হাফ চামচ জিরা পেস্ট, আরও দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা রসুনের পেস্ট, আরও দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি হাফ চামচ লবণ দিয়েছি। আরও দিয়ে দিলাম হাফ চামচ লাল মরিচের গুঁড়ো, আরও দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, আরও দিয়ে দিলাম হাফ চামচ ধনিয়া গুঁড়ো। এখন সবগুলো মশলাই মুরগির মাংসের সাথে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এটি ম্যারিনেট করে রেখে দেওয়ার প্রয়োজন নাই। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বেসন। আপনারা চাইলে চালের গুঁড়ো দিয়েও এই ফ্রাইটি করে নিতে পারেন, তবে বেসন দিলে খেতে ভালো লাগে। আমি এখানে 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি বেসন। আপনারা চাইলে আটা, ময়দা, চালের গুঁড়ো দিয়েও এটি ফ্রাই করে নিতে পারেন। এখন আরও দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে ক্রিস্পি হবে চিকেন ফ্রাইটা। এখন আমি আরও এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। যেহেতু এটি আমি পাকোড়া তৈরি করছি, এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আরও দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি 3 টেবিল চামচের মতো। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এখন আমি শুকনো উপকরণগুলো হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। চিকেনের সাথে ভালো করে আমি এই মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। একসাথে পানি দেওয়া যাবে না, বেশি পাতলা করে নেওয়া যাবে না। যেহেতু যেভাবে আমরা ডালের বড়া করি সেভাবে এভাবে মাখিয়ে নিতে হবে। আমি চেপে চেপে মাখিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। খুবই শুকনো করে মাখিয়ে নিতে হবে। পানি দিলে পরে এটা মাংস থেকে পানি ছেড়ে যাবে, সেজন্য শুকনো করে মাখিয়ে নিতে হবে। আমি সবগুলো পাকোড়া এভাবে মাখিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমার এখানে হাফ কাপ পানি লেগেছে। মাখানো হয়ে গেছে। এগুলো রেস্টে রাখার প্রয়োজন নেই, সঙ্গে সঙ্গে এগুলো ফ্রাই করে নিতে হবে। খুবই মজা হয় এই চিকেন পাকোড়াটা খেতে। আমি এখন এগুলো ভেজে নিচ্ছি। একটি ফ্রাই প্যান আমি ভালো করে গরম করে নিয়েছি, তাতে রেগুলার রান্নার তেল দিয়ে দিয়েছি। মিডিয়াম আঁচ আছে আমার চুলার আঁচটা, তেলটাও মিডিয়াম গরম হতে হবে। এখন সবগুলো পাকোড়া আমি এভাবে দিয়ে দিচ্ছি। চিকেনের টুকরোগুলো পেঁয়াজ মরিচের সাথে কোট করে দিতে হবে, তাহলে প্রতিটা টুকরো খেতে ভালো লাগবে। খুবই অসম্ভব মজা হয়। আপনি একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন, আশা করছি সবাই আপনার প্রশংসা করবে। এভাবে প্রতিটা চিকেনের টুকরো আমি দিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে যাতে প্রতিটা টুকরোর মধ্যে পাকোড়ার মধ্যে চিকেনটা থাকে, তাহলে খেতে খুবই ভালো লাগবে। আমি মিডিয়াম আঁচে এই পাকোড়াগুলো ভেজে নিয়েছি। এক পাশটা হলে তারপরে আরেক পাশটা উল্টিয়ে দিতে হবে। আর চুলার জালটা মিডিয়াম লোয়ে রাখতে হবে যাতে চিকেনটা সেদ্ধ হয়ে যায়। এক পাশটা হালকা বাদামি হয়ে এসেছে, তারপর আরেক পাশটা আমি উল্টিয়ে দিচ্ছি। এমন করে উল্টাতে হবে যাতে একটা আরেকটার সাথে লেগে না যায়, আর এক পাশটা না হওয়া পর্যন্ত উল্টানো যাবে না। এভাবে আমি উল্টে পাল্টে সবগুলো চিকেন পাকোড়া ভেজে নেব। বেশি সময় লাগে না, 7 থেকে 8 মিনিট সময়ের মধ্যে এই চিকেনগুলো হয়ে যায়। চিকেনগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেজন্য বেশি সময় লাগে না। ঝটপট আপনিও বাসায় বানিয়ে ফেলতে পারবেন। বিকেলের নাস্তা হিসেবে চায়ের সাথে খুবই মজা হয়। বাসার সবাই খুবই পছন্দ করবে এই চিকেন পাকোড়াটাই। আমি এই চিকেন পাকোড়াগুলো এখন এক পাশটা উল্টে দিয়ে আমি ভেজে নেব আরও 2 থেকে 3 মিনিটের মতো। যেহেতু চিকেনগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, আর বেশি সময় লাগবে না। সবগুলো চিকেন পাকোড়া আমি এভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি আরেকটু কালার করে নেব। ঠান্ডা হয়ে গেলে এই চিকেন পাকোড়াগুলো আরও কালার চলে আসবে, সেজন্য আমি এখন এই চিকেন পাকোড়াগুলো নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কালার চলে এসেছে। আমি এর থেকে বেশি ভাজবো না, আমি এখন এগুলো নামিয়ে নেব। খুবই মজা হয়েছে খেতে। আশা করছি আজকে আমার এই চিকেন পাকোড়ার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমার এই চিকেন পাকোড়ার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়।
ও একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ও একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।